রাজধানীর শাহবাগে আছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তুহিন, ছাত্রদলের কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছেন, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে কিন্তু আমরা আজকে দেখেছি যে রাজধানীর শাহবাগে ছাত্র দলের যে ছাত্র সমাবেশ সেটি কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি চলছে। আমরা দেখছি যে আমার পিছনেই কিন্তু একদম মোড়েই কিন্তু স্টেজ নির্মাণ করা হয়েছে, যেখানে আমরা দেখছি যে সেটির কিন্তু গোছানোর কাজ ইতিমধ্যেই প্রায় সমাপ্তের পথে। সেই সাথে যে শব্দযন্ত্র নিয়ন্ত্রণ করা এবং সেটি প্রতিস্থাপন করা, এগুলো কিন্তু সবই শেষ হয়ে গেছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই সমাবেশকে কেন্দ্র করে ঢাকার বাইরে থেকে অর্থাৎ বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা ঢাকাতে এসে পৌঁছেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যেহেতু শাহবাগের এই প্রধান সড়কটি যানবাহন চলাচল এখনও রয়েছে, যে কারণে আমরা দেখছি যে বিভিন্ন সড়কের বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্র দলের যে নেতাকর্মী যারা ঢাকার বাইরে থেকে এসেছেন তারা কিন্তু বিভিন্ন সড়কে খণ্ড খণ্ডভাবে অবস্থান করতে আমরা দেখেছি। এই মুহূর্তে যেহেতু সড়কটি এখনও যান চলাচল করছে, যে কারণে কিন্তু আসলে তারা এখনও এখানে এসে উপস্থিত হয়নি। আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে ছাত্রদল সবচেয়ে বড় সমাবেশ করার ইতিপূর্বেই ঘোষণা দিয়েছিলেন, যে প্রোগ্রাম থেকে শহীদদের জন্য যারা এখান থেকে নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত করা হবে এবং তাদের স্মরণ করা হবে এখান থেকে। সেই সাথে ছাত্রদলের যে কার্যক্রম, সাংগঠনিক যে কার্যক্রম, সেটি কিন্তু বেগবান করার লক্ষ্যে এই প্রোগ্রামেই কিন্তু আপনি জানেন যে বিকেলে প্রোগ্রামটি শুরু হবে। সেখানে কিন্তু দলের চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এখানে যোগদান করবেন এবং সেই সাথে দলের কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন তারাও কিন্তু এখানে আসবেন এবং তারা এই প্রোগ্রামে কিন্তু তারা কথা বলবেন। তো আমরা যেটি দেখছি যে আসলে এখন পর্যন্ত নেতাকর্মীরা যারা ঢাকার বাইরে থেকে অর্থাৎ বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছেন তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন আস্তে আস্তে। তবে হয়তো বেলা যখন আস্তে আস্তে বাড়বে তারপরে কিন্তু আমরা দেখব যে আসলে যে ছাত্রদের উপস্থিতি এবং সমাবেশে যে মানুষের উপস্থিতি সেটি হয়তো আমরা লক্ষ্য করতে পারবো। তবে আপনারা জানেন যে এই একই সাথে একই দিনে 2টি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে রাজধানীতে। আরেকটি হলো এনসিপির পক্ষ থেকে, সেটি রাজধানীর শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। আপনি জানেন যে 2টি প্রোগ্রামে কিন্তু একই জায়গায় ছিল। এক পর্যায়ে কিন্তু ছাত্রদল সেখান থেকে কিন্তু শাহবাগে তাদের সমাবেশ কিন্তু তারা নিয়ে এসেছেন, যে কারণে তারা কিন্তু বলছেন যে আসলে এই সড়কটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যান চলাচলের জন্য। সে কারণে একটু জনদুর্ভোগ তৈরি হবে। আমরা এরই মধ্যেই দেখেছি আসলে সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আসলে আশেপাশের সড়কগুলোতে কিন্তু ব্যাপক গাড়ির চাপ আমরা কিন্তু লক্ষ্য করেছি। তবে যেটি মোট কথায় কিছুক্ষণের মধ্যেই হয়তো এই পুরো এলাকাটি কিন্তু আসলে ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হবে, এমন কিন্তু প্রত্যাশা করছেন ছাত্রদলের নেতৃস্থানীয় যারা রয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে ছাত্রদলের সমাবেশের সর্বশেষ তথ্য।